নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। প্রচুর শূন্যপদে রেলওয়ের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে নিজ নিজ এলাকার স্টেশনেই তোমাদের পোস্টিং হয়ে যাচ্ছে। এখানে পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারো। যোগ্যতা যেটি শুধুমাত্র মাধ্যমিক পাস, কোনো আইটিআই যোগ্যতা বা কোনো হায়ার কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই। জাস্ট তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তারাও কিন্তু এলিজেবল আছে, কোনো অসুবিধা নেই। এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। কোনো আবেদন মূল্য লাগছে না, কোনো রকম পরীক্ষা হবে না, মানে কোনো লিখিত পরীক্ষা হবে না, কোনো ইন্টারভিউ হবে না। সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। প্রত্যেকে আবেদন করতে পারো, দারুণ একটি সুযোগ প্রত্যেকের জন্য। যেখানে দেখো তোমরা প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দেবে যে তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম কি, সেটাও কিন্তু তোমরা জানাবে, এবং তার সাথে তোমার জেলার নামটাও কিন্তু প্রত্যেকে কমেন্টে জানিয়ে দেবে। এখনই কমেন্টে জানিয়ে দাও প্রত্যেকে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, একদম লেটেস্ট আপডেট। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন এই ভিডিওতে থাকছে। প্রথম কন্ডিশন যেটা থাকছে সেটা হলো 18 বছরের কম বয়সের যারা ক্যান্ডিডেট তারা কিন্তু এলিজিবল নয়। অর্থাৎ তোমার যদি 17 বছর বয়স হয়ে থাকে, 17 বছর 7 মাস 10 মাস যাই হোক না কেন, এখানে কিন্তু এলিজিবল নয়। এখানে 18 বছরের ঊর্ধ্বেই তোমার বয়স হতে হবে, এবং ম্যাক্সিমাম বয়স সেটি হলো 40 হতে পারে, 45 হতে পারে, আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে বলছে যোগ্যতা দেখতেই পাচ্ছ, অ্যাটলিস্ট 10th স্ট্যান্ডার্ড তোমার পাস হতে হবে, অর্থাৎ মাধ্যমিক তোমার যোগ্যতা থাকতেই হবে। এখানে তোমাদের যদি উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকে বা গ্র্যাজুয়েশন করা থাকে তোমরাও কিন্তু এখানে এলিজিবল আছো, কোনো চিন্তার ব্যাপার নেই। ওকে। 3 নম্বর কন্ডিশন সেটা হলো অ্যাপ্লিকেন্ট শুড বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ লোকাল ডিস্ট্রিক্ট, অর্থাৎ তুমি যে জেলা থেকে বিলং করছো সেই জেলার তোমার স্থায়ী বাসিন্দা তোমাকে হতে হবে। বোঝা গেল? তো এই সব কন্ডিশন তোমাদের এখানে দেয়া আছে। এবার চলো তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। একদম দুর্দান্ত একটি আপডেট তোমাদের কাছে দিচ্ছি, অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, কারণ ফর্ম ফিল আপে কোনো গন্ডগোল করলে সেই ফর্ম তোমাদের রিজেক্ট হয়ে যাবে। তার জন্যই বলছি এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো প্রথমে কি করবে? প্রথমে অ্যাপ্লিকেন্ট মানে যে আবেদন করছে তার নাম, এখানে সম্পূর্ণ তোমার নামটাকে ক্যাপিটালে লিখবে। এখানে পাসপোর্ট সাইজের একটা ছবি লাগিয়ে দেবে এবং সেলফ অ্যাটেস্টেড করে দেবে, মানে তোমার সই করে দেবে। ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার বাবার নাম, যারা বিবাহিত মহিলা তারা হাজবেন্ডের নেম এখানে লিখবে। এখানে তোমার বয়স কত হচ্ছে সেটা কিন্তু ইয়ারে তোমাদের দিতে হবে। ডেট অফ বার্থটা অবশ্যই তোমাকে এখানে মেনশন করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান তুমি চাইলে মাধ্যমিক দিয়েও ছেড়ে দিতে পারো, তুমি চাইলে হায়ার কোয়ালিফিকেশানও দিতে পারো, সেটা তোমার মর্জি, তবে মাধ্যমিক দিয়ে ছেড়ে দেওয়াটাই বেটার। ওকে। জেন্ডারের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ মেল ফিমেল আদার যে ক্যাটাগরি তোমার জেন্ডার আছো সেই তোমাদের জেন্ডার এখানে মেনশন করবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। অবশ্যই দেখো তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তোমাদের সম্পূর্ণ ঠিকানা যা তোমার আধার কার্ডে আছে সেই আধার কার্ডের ঠিকানাটাই কিন্তু এখানে মেনশন করবে, কারণ যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু আধার কার্ডের সাথে তোমাদের এই রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে যেটা তুমি লিখেছো সেটা কিন্তু মিলিয়ে দেখা হবে। ঠিক আছে? তো এবার তোমাদের এখানে ডিস্ট্রিক্ট লিখবে এবং এখানে তোমাদের পিন নাম্বারটা লিখে দিতে হবে। তোমরা অবশ্যই তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমার জেলার নামটাও প্রত্যেকে কমেন্টে সাথে সাথে জানিয়ে দাও। তো এরপরে তোমাদের এখানে মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে হবে, অর্থাৎ মোবাইল নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ তোমাদের যা ফার্দার কমিউনিকেশন হবে সবই কিন্তু মোবাইল নাম্বারে। তুমি দেখবে SMS পেয়ে যাবে, তোমাদের কলের মাধ্যমে তোমাদের ডেকে নেওয়া হবে, তো এইসব ব্যাপারগুলো কিন্তু এখানে থাকবে। এরপরে দেখো তোমাদের আর কি কি বলা হচ্ছে। এখানে তোমাকে সই করতে হবে, যে ক্যান্ডিডেট আবেদন করছে সে সই করবে। তোমার প্লেস দিতে হবে, যে প্লেস থেকে তুমি বিলং করছো। ডেটটা দেবে, যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করছো সেই ডেটটা তোমাদের দিতে হবে। এখানে দেখো কি কি ডকুমেন্টস এখানে নিড আছে, এগুলো ভালো করে বুঝে নাও। এনক্লোজার্স দেখতেই পাচ্ছ। এজ প্রুফ, অর্থাৎ 18 বছর তোমার ন্যূনতম বয়স, এর জন্য তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট হতে পারে, বা তোমাদের 10th সার্টিফিকেট হতে পারে, বা 10th অ্যাডমিট কার্ড হতে পারে, যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে। এটা অবশ্যই সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু তোমাদের প্রয়োজন, এবং সেটা যে তুমি দিচ্ছ তার জন্য এখানে ইয়েস বলে লিখবে বা টিক দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। পার্মানেন্ট রেসিডেন্ট অফ লোকাল ডিস্ট্রিক্ট, তুমি যে লোকাল ডিস্ট্রিক্টের সেই পার্মানেন্ট রেসিডেন্ট তার জন্য তোমাদের আধার কার্ড অথবা ভোটার কার্ড যে কোনো একটি সেলফ অ্যাটেস্টেড কপি সেটাও যে তুমি দিচ্ছ তার জন্য এখানে ইয়েস বলে লিখে দেবে। এডুকেশন কোয়ালিফিকেশান দেখতেই পাচ্ছ 10th স্ট্যান্ডার্ড,
অর্থাৎ মাধ্যমিকের তোমার সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, সেটা যে তুমি দিচ্ছ সেলফ অ্যাটেস্টেড কপি, সেটার জন্য তুমি এখানে ইয়েস বলে লিখে দেবে। আধার কার্ড দিচ্ছ, অবশ্যই তোমাকে ইয়েস বলে লিখতে হবে। প্যান কার্ড দিচ্ছ, অবশ্যই তোমাকে এখানে ইয়েস বলে লিখে দিতে হবে। এগুলো সবই কিন্তু এখানে মেনশন করা আছে, অবশ্যই সেগুলো তোমাদের ফলো করতে হবে। তাছাড়া তোমাদের আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই এই জায়গাগুলোকে তোমাদের কিন্তু খেয়াল রাখতেই হবে। ওকে, তো দেখো এখানে দেখো এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেখানে বলছে ইস্যু অফ টিকিটস, অর্থাৎ তোমাদের যে টিকিট ইস্যু তুমি করবে, তো তার জন্য তোমাদের কি কি কাজ তোমাদের করতে হচ্ছে। তোমাদের কাজ যেগুলো করতে হচ্ছে এই সহায়কের জন্য, যেখানে দেখো নর্মাল জার্নি টিকিট, তোমাদের সেকেন্ড অর্ডিনারি, তারপরে মেল এক্সপ্রেসের টিকিট, অন্তর্দয়াম, অমৃত ভারত, তারপরে নমভারত, তারপরে সুপারফাস্ট, তারপরে ফার্স্ট ক্লাস অর্ডিনারি টিকিট, এইসব বিভিন্ন টিকিটের ইস্যুইংয়ের কাজ কিন্তু তোমাদের থাকছে। এইসব কাজগুলো তোমাদের করতে হচ্ছে। রিজার্ভ টিকিট ইনক্লুডিং এসএল টিকিট, তারপরে আপার ক্লাস যে টিকিটগুলো আছে সেগুলো নট বি অ্যানেবল, এগুলো বাদ দিয়ে তোমাদের বাদবাকিগুলো যেগুলো আছে সেই কাজগুলো তোমাদের, সেই সব টিকিটের যে কাজগুলো সেগুলো তোমাদের করতে হবে। ওকে, MUTS যে সহায়ক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে বলছে যে মোবাইল ডিভাইস, পোর্টেবল প্রিন্টার, সিম, তারপরে ইন্টারনেট কানেকশন স্ট্রিক্টলি অ্যাজ পার দ্য স্পেসিফিকেশন প্রোভাইডেড বাই দ্য রেলওয়েজ, অর্থাৎ এগুলো কিন্তু রেলওয়ে তোমাকে প্রোভাইড করবে। যে কারণ তোমাদের একটা টিকিটের জন্য, যেহেতু টিকিট তোমাকে সেল করতে হচ্ছে, তো সেই কাজটা করার জন্য তোমাদের মোবাইল ডিভাইস থেকে শুরু করে পোর্টেবল প্রিন্টার, সিম, ইন্টারনেট কানেকশন, সেগুলো সবই কিন্তু তোমাদের এগুলো প্রোভাইড করবে ইন্ডিয়ান রেলওয়ে। ওকে, এগুলো নিয়ে তোমাদের কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। পরবর্তী দেখো মেনটেনেন্স, অ্যানুয়াল মেনটেনেন্স চার্জেস, সেটা MUTS যে ডিভাইসে তুমি কাজ করবে সেগুলো সম্পূর্ণ এখানে কিন্তু ক্লিয়ার করাই আছে। এগুলো তোমাদের যেগুলো প্রোভাইড করবে সেগুলো রেলওয়ে থেকেই কিন্তু তোমাদের সেগুলো সার্ভিসিং ব্যাপারটা কিন্তু তোমাদের প্রোভাইড করবে। এবার দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে, MUTS সহায়কের জন্য আইডেন্টিফিয়েবল ইউনিফর্ম, যেগুলো তোমাদের যে ইউনিফর্ম বলো বা অ্যাপ্রন বলো, সেগুলো কিন্তু তোমাদের প্রোভাইড করবে, যেগুলো নর্মাল বুকিং ক্লার্ক, ডিস্টিংগুইশড ফ্রম নর্মাল বুকিং ক্লার্কের। ঠিক আছে, এগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। মোবাইল ফোন ইউজড MUTS সহায়ক, MUTS বুকিং শুড বি অলওয়েজ কানেক্টেড নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ তুমি যখন কাজ করবে তোমার মোবাইল ফোনের সঙ্গে কিন্তু নেটওয়ার্ক সার্ভিস সেটা কিন্তু সবসময় যেন অ্যাক্টিভ থাকবে। তো এই সবগুলো কিন্তু তোমাদের এখানে মেনশন করা আছে, অবশ্যই তোমরা একবার ভালো করে দেখে নেবে। এগুলো দেখো সব কিছুই তোমাদের বলে দিয়েছে। তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হাওড়া ডিভিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে, দেখতেই পাচ্ছ 30/7/2025 এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে যারা জেনারেল ক্যান্ডিডেট, মানে যাদের কোনো অভিজ্ঞতা নেই, তারাও যেমন আবেদন করতে পারে, আবার যারা রিটায়ার্ড রেলওয়ে এমপ্লয়ি আছে তারাও কিন্তু আবেদন করতে পারে, সবাই কিন্তু আবেদন করতে পারে। এবং এখানে 30টি মতো টোটাল শূন্যপদগুলো দেওয়া আছে। এবং এখানে দেখো তোমাদের আবেদনের শেষ তারিখ কবে, 13ই আগস্ট 2025, 30শে জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, 13ই আগস্ট 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। খুব শর্ট টাইম রাখা হয়েছে, অবশ্যই ভালো করে জেনে বুঝে তারপরে কিন্তু আবেদন করে দেবে। তোমাদের যে কোনো কোয়ারিজের জন্য অবশ্যই এই যে ইস্টার্ন রেলওয়ে indianrailways.government.in এর অফিসিয়াল সাইট থেকেই তোমরা টেন্ডারে অপশানে গেলেই তোমরা এই নোটিশটা তোমরা পেয়ে যাবে। বাদবাকি আমি একটা কথা বলবো, তোমরা প্রত্যেকে কিন্তু তোমার জেলার নামটা কমেন্টে জানিয়ে দেবে, যাতে তোমাদের কাছে বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো এখানে দেখো আর একটা ফর্ম আছে, যেটা হলো আন্ডারটেকিং ফর্ম আছে। এই আন্ডারটেকিং ফর্মটাও কিন্তু তোমাদের প্রয়োজন ফিল আপ করতে হবে, যেখানে বলছে যে এখানে দেখো তোমার নাম লিখবে, তারপরে তোমার বাবার নাম, যারা বিবাহিত মহিলা তারা হাজব্যান্ডের নেম লিখবে, এরপরে হচ্ছে যে তুমি কোন ডিভিশনে অ্যাপ্লাই করছো সেই ডিভিশনের নাম, স্টেশনের নাম এখানে উল্লেখ করতে হবে। এখানে সেম জিনিসটাই আবার তোমাকে এখানে ফিল আপ করতে হবে, করার পরে এখানে সই করতে হবে, ডেট দেবে এবং প্লেস দেবে, এটাও কিন্তু তোমাদের প্রয়োজন। যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করলে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এই ফর্মটাও তোমাদের আন্ডারটেকিং ফর্ম, এটাও তোমাদের ফিল আপ করতে হবে। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু তোমাদের বেতন বলো বা যাই বলো সেটা কিন্তু সম্পূর্ণ কমিশন ভিত্তিতে। যে পরিমাণে তোমার টিকিট সেল হবে, দেখো হাওড়ার মতো জায়গায় তোমরা জানো টিকিট সেল অনেক ভালোই হয়, তো সেক্ষেত্রে তোমাদের পার্সেন্টেজ অফ মানে যে কমিশনটা সেটা কিন্তু অনেক বেশিই কিন্তু হবে, এটাই কিন্তু স্বাভাবিক। কারণ কোনো বিজি স্টেশনে যদি তোমাকে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তোমার টিকিটটা বেশি সেল হবে, তুমি
কমিশনের যে ব্যাপারটা সেটা কিন্তু আরও বেশি পাবে, মানে বেতন যেটা সেটা কিন্তু তোমার অনেক বেশি হবে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, সেটাগুলোই তোমাদের কাছে ক্লিয়ার করলাম। আশা করছি তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। এর পরবর্তী তোমাদের কোথায় ফর্মটা জমা করতে হবে, ফর্মটা জমা করার জন্য কি এখানে ঠিকানা সেটা এখানে দেয়া আছে। দেখো তোমাদের বলছে, প্রথমে আমি এই জায়গাটা তোমাদের একটু হাইলাইট করব, এই জায়গাটা দেখে নাও। এখানে বলছে যে ইফ এনি করিগেন্ডাম ইজ ইস্যুড, করিগেন্ডাম ইজ অলসো সাইন্ড অ্যাটাচ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। দেখো অ্যাপ্লিকেশন ফর্মে ধরো তুমি সই করলে না, অ্যাপ্লিকেশন ফর্ম এমনিই তুমি পাঠিয়ে দিলে, কোনো ডকুমেন্টস দিলে না, তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে। অল দ্য ইনফরমেশন আস্কড ইন দ্য অ্যাপ্লিকেশন শুড বি কারেক্টলি ফিল্ড ইন, অর্থাৎ সেটাকে কিন্তু একদম সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি হয় তাহলে সেইটার কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এবার দেখে নাও যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কোথায় পাঠাতে হচ্ছে। বলছে দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম উইথ এনক্লোজার্স, যাবতীয় যা যা ডকুমেন্টস আছে সেগুলোকে সব অ্যাটাচ করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অ্যাজ MUTS সহায়ক অ্যাট হাওড়া স্টেশন, এটা কিন্তু অবশ্যই খামের ওপর লিখবে এবং একটা বক্স রাখা থাকবে। কোথায় থাকবে সেটা হলো অফিস অফ দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, ঠিক আছে, হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়ে DRM বিল্ডিং। DRM বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে দেখবে একটা বক্স রাখা আছে, যেখানে তুমি বলে দেবে যে এরকম MUTS সহায়কের জন্য আমি ফর্ম জমা করতে যাচ্ছি, তো সেখানেই তোমাকে অ্যালাউ করবে এবং তুমি সেখানেই দেখবে ফর্মটা তুমি জমা করতে পারবে। ওখানে বললেই তোমাদের ফর্ম জমা করার তোমাকে ব্যবস্থা করে দেবে, ঠিক আছে। ওখানেই দেখবে একটা বক্স রাখা থাকবে, ওখানে তোমাকে ফর্মটা গিয়ে জমা করে দিতে হবে। বাদবাকি যে কোনো ইনফরমেশনের জন্য তোমরা চাইলে এই অফিসে গিয়েও তোমরা খোঁজ নিতে পারো। এছাড়া তোমাদের অফিসিয়াল সাইটটা, এটা হলো অফিসিয়াল সাইট, সেখানে তোমরা টেন্ডার ট্যাবেতে গিয়ে দেখলেই তোমরা এই নোটিশটা তোমরা পেয়ে যাবে। টেন্ডার ট্যাবেতে গেলেই এই নোটিশটা তোমরা পেয়ে যাবে, কারণ তোমাদের কাছে আমি জেনুইন ইনফরমেশনই প্রোভাইড করি। অবশ্যই বলবো যে এটা যেহেতু তোমাদের হাওড়া জেলার থেকে যেহেতু এই তোমাদের আবেদনটা নেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে হাওড়া জেলার কিন্তু তোমাকে বাসিন্দা হওয়াটা দরকার আছে। এর জন্যই বললাম তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্টে জানিয়ে দেবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, তোমার নিয়ারেস্ট স্টেশনের নামও কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে, কারণ এই রকমই কিন্তু ধাপে ধাপে বিজ্ঞপ্তি জারি হচ্ছে এবং তোমার জেলার নাম সেটাও কিন্তু প্রত্যেকে কমেন্টে এখনই তোমরা জানিয়ে দেবে, যাতে তোমাদের কাছে বিভিন্ন আপডেটগুলো যাতে পৌঁছে দিয়ে থাকি। কারণ আমি এরকমই আপডেটগুলো তোমাদের প্রতিদিন আপডেটগুলো পৌঁছে দিয়ে থাকি যাতে তোমাদের উপকার হয়, ঠিক আছে। তো বাদবাকি যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা ভালো করে একবার দেখে নেবে, ভালো করে চেক আউট করে নেবে, তারপরেই কিন্তু তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে। তো চলো, যে কোনো আপডেটের জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে ফলো করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।